এ জগতে সাধন তত্ত্ব না জানলে কখনো সাধ্য বস্তু পাওয়া যায় না। সাধন তত্ত্ব কি মা? কোনো বস্তুকে লাভ করবার জন্য যে সাধনা। আর সাধ্য বস্তু কি না, যে বস্তুটা পাওয়ার জন্য আমি সাধনাটা করছি। যেমন আমি খুব সরল ভাষায় বুঝিয়ে দিচ্ছি, যেমন আমাদের ঘরের ছেলেমেয়েরা যদি মনে মনে ঠিক করে না আমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, তা এই যে ভালো রেজাল্টটা করবার জন্য তাকে কি করতে হয়? সারাটা বছর পরিশ্রম করে পড়াশুনো করতে হয় বাবা। আর এই পড়াশুনোটা যখন সে করবে, যখন এই সাধনাটা সে করবে, তখন দিনের শেষে যে একটা ভালো ফল বা একটা ভালো রেজাল্ট সে পাবে। তাহলে এখানে সাধ্য বস্তুটা কি বাবা? ভালো রেজাল্ট। আর সাধনাটা কি? এই যে সারাটা বছরের পড়াশোনাটা, এটাই হলো তার সাধনা। করছে কিসের জন্য না? ভালো ফল পাওয়ার আশা। অর্থাৎ রেজাল্টটা হলো সাধ্য বস্তু আর পড়াশুনো করাটা হলো সাধনা। এখানে ভগবানকে পাওয়ার জন্য বৃন্দাবনে সাধনা করেছিল কারা? বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ। 1 মাস কাত্যায়নী ব্রত করেছিল ভগবানকে প্রতিরূপে লাভ করবে বলে। এই যে যেটা কার্তিক মাস, দামোদর মাস আমরা বলি, তাই না মা? অনেকে আছে দেখবেন গ্রামের মধ্যেই দামোদর ব্রত পালন করে, কার্তিক ব্রত। দীপদান করি আমরা। এই যে কার্তিক মাসে যে ব্রতটা আমরা পালন করি, ভগবানের সব থেকে প্রিয় একটা শ্রেষ্ঠ উত্তম মাস হলো এই কার্তিক মাস। যারা সারা বছর ভগবানের সেবা দিতে পারে না, ভগবানকে ডাকতে পারে না মা, সংসারী জীব আমাদের মতো যারা, এই 1 মাস নিষ্ঠার সঙ্গে যদি সে কার্তিক ব্রত পালন করে মা, তাহলে সে কিন্তু স্বর্গধাম প্রাপ্তি হয়ে যায়। এই 1 মাস কাত্যায়নী ব্রত পালন করে গোবিন্দের চরণ পাদ পদ্ম পায়, এই 1 কাত্যায়নী ব্রত পালন করে। সে বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ তারা কার্তিক মাসে সেই কার্তিক ব্রত করেছিল। কেমন ভাবে? যমুনার তীরে বালুকারাসের মধ্যে হ্যাঁ দেবী মূর্তি তৈরি করে কাত্যায়নী ব্রত করল। কেমন ভাবে করেছি? মহাজন বলছে দেখো দেখো, কাত্যায়নে মহামায়ে মহাযোগে নদেশ্বরী নন্দগোপ সুতং দেহে पतिं में कुरुते नमो कात्यायने महामाये महायोगे नदेश्वरी नन्दगोपो सुता देवी प्रतिमे कुरुते नाम। हे কার্তিক মাস মা কাত্যায়নী দেবীর ব্রত উদযাপন করলেন। বৃন্দাবনের অসংখ্য ব্রজঙ্গনাগণ আপন আপন শয্যা পরিত্যাগ করে ব্রহ্ম মুহূর্তে যমুনায় স্নান করে সেই যমুনার বালুচরে তৈরি করলেন এক দেবী মূর্তি, অষ্টভুজা মা কাত্যায়নী। সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে গললগ্নি প্রীত বাসে চাইলেন তারা বর। হে মা কাত্যায়নী, হে মা মহামায়া, হে মা মহাযোগিন নদেশ্বরী, তুমি আমাদের এই বর দাও, আমরা যেন নন্দের নন্দন কৃষ্ণকে পতিরূপে সেবা করতে পারি। মা কাত্যায়নী দেবী হলেন তুষ্টা, আবির্ভূত হলেন সেই যমুনার বালুচরে। আশীর্বাদ করে বললেন, হে ব্রজঙ্গনাগণ, আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। আজ সেই রজনী, আজ সেই লগ্ন,
আকাশে পূর্ণ চাঁদের উদয় হয়েছে, আলোয় আলোকিত হয়ে উঠেছে সমস্ত বৃন্দাবন। চারিদিকে নানা জাতের পুষ্প বিকশিত, ফুলের গন্ধে মাতোয়ারা ভ্রমর কুল। এহেন শোভাময় রজনী দর্শন করে ভগবান মেতে উঠলে। কাত্যায়নী দেবীর কাছে ব্রত করবে, ভগবানকে প্রতিরূপে লাভ করবে। মা কাত্যায়নী সঙ্গে সঙ্গে ব্রজঙ্গনাগণকে ডেকে বলল, শোনো, আমি তোমাদের ধ্যানে সন্তুষ্ট হয়েছি, বলো তোমরা আমার কাছ থেকে কি চাও। হে মা, আমরা ভগবানকে প্রতিরূপে লাভ করতে চাই। মা কাত্যায়নী বলল, বেশ, তবে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, তবে আজ না। কবে না, যেদিন গোবিন্দ আমার বৃন্দাবনে রাসলীলা করবে, সেই রাস মঞ্চে তোমাদের সকলের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করবেন। তাই আজ বৃন্দাবনের সেই রজনী বাবা, সেই রাসলীলার কথা আমার মহাপ্রভু, সেই রাসলীলার কথা যখন আমার প্রাণ গোবিন্দের স্মরণ হলো, সেই প্রতিশ্রুতি রজনীর কথা যখন ভগবানের মনে পড়ে গেল, ভগবান যে বৃন্দাবনে লীলা করেছিলেন রাসলীলা, এর পেছনে দুটো কারণ ছিল। একটি হলো বাবা, এই বৃন্দাবনে ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূরণ, আরেকটি হলো কামদেবের অহংকারকে চূর্ণ করা। এই বৃন্দাবনে কামদেবের বড় অহংকার ছিল মা, কেন জানো? এই কামদেব যাকেই বাণ নিক্ষেপ করে, কামদেবের কাছে সেই পরাজিত হয়ে যায়। তাই আসতে ভোলানাথকে পরাজিত করলো, ব্রহ্মাকে পরাজিত করলো, এখন বাকি রয়েছে শুধুমাত্র আমার গোবিন্দ। প্রাণ গোবিন্দ আমার কামকে ডেকে বলছে, শোনো কামদেব, আগেই তুমি নিজেকে বড় বীর বলে ঘোষণা করো না, এখন আমি বাকি আছি। যদি তুমি আমাকে পরাজিত করতে পারো, তবেই তুমি নিজেকে বড় বীর বলো, তার আগে নয়। শোনো, বৃন্দাবনে আমি যেদিন রাসলীলায় মত্ত হব, সেদিন একজন নয়, দুজন নয়, সহস্র গোপিনীগণকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে আমি রাসলীলা প্রকাশ করব। আর সেই দিন যদি তুমি আমাকে পরাজিত করতে পারো, তবেই নিজেকে বড় বীর বলো, তার আগে নয়। তাই মাগো, একদিকে কামদেবের অহংকারকে চূর্ণ করবে বলে, আর একদিকে ওই বৃন্দাবনের ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে ভগবান আজকে রাসলীলায় মত্ত হলেন। কেমন ভাবে মহাজন তিনি পদাবলিতে কলম নিয়ে বলছে, দেখো দেখো ভগবান শারদ ফুল্ল মল্লিকা, ভগবান শারদ ফুল্ল মল্লিকা, ঈশ্বরন্ত মনশ্চাপে যোগমায়ামুপাশ্রিতা, চরন্তম মনোচক্রী যোগমায়ামুপাশ্রিতা, ঈশ্বরন্ত মনশ্চাপে যোগমায়ামুপাশ্রিতা, ঈশ্বরন্তম মনোচক্রী যোগমায়ামুপাশ্রিতা, ভগবান পিতা শারদ ফুল্ল মল্লিকা, ভগবান পিতা শারদ ফুল্ল মল্লিকা, ভগবান ও পিতারাত্রি, মানে ভগবান হয়ে ও পিতারাত্রি, মানে কোন রাত্রি মা?
সেই শরৎকালের উৎফুল্লময় সেই রজনী দর্শন করে বিশ্বরান্তং মানস চক্রে ভগবানের আজকে বিশেষ করে বিলাস করবার বাসনা জন্মালো। তাই গোবিন্দ কি করলেন? মা যোগমায়াম উপাশ্রিতা, মা যোগমায়াকে আশ্রয় করে যোগমায়াকে স্মরণ করে মুরলীটি করে নিয়ে ভগবান আজকে চলেছে কোথায়? বনপদ ধরে ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে। তা গোবিন্দ আমার যে মুরলীটি করে নিয়ে বনপদ ধরে ছুটে যাচ্ছে মা, বনের শোভাটা কেমন হয়েছে জানো? হ্যাঁ, মরি মরি মহাজন আজকে পদাবলিতে কলম দিলে। বনের শোভাটা কেমন হয়েছে জানো? কেবা শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে 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 কিবা শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে বাজাল গন্ধরে আহারে 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 কিবা ফুল মল্লিকা মালতে জ্যোতি ফুল্লা মল্লিকা মালতী দুধি কিবা ফুল মল্লিকা মালতে জ্যোতি কিবা ফুল্লা মল্লিকা মালতী দুধি মত্ত মধুকর ধরণে মত্ত নিতাই গৌর হরি হরি রানী আজি মত্ত মধুকর ধরণে কিবা মর্ত মধুকর ধরণী ভ্রমর মেতে উঠেছে মর্ত মধু ভ্রমর মেতে উঠেছে মত্ত মধু ভ্রমর মেতে উঠেছে মর্ত মধুকর ভ্রমর মেতে উঠেছে মর্ত মধুকর ভ্রমর মেতে উঠেছে মর্ত মধুকর ভ্রমর মেতে উঠেছে আহারে 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 মাতাল ভোম আজ মাতাল ভোম গুন গুন করে দেখো দেখো মাতাল ভ্রমণ গুনগুন করে আজ মাতাল ভোম গুন গুন করে আজ মাতাল ভ্রমর গুনগুন করে আজ বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রম গুনগুন করে পেয়েছি মধু পেয়েছি বলে মাতাল ভ্রমণ গুনগুন করে আজ বেশি মধু পেয়েছে বলে আজ মাতাল ভ্রমর গুনগুন করে আর পেয়েছি মধু পেয়েছি আজ বলে মাতাল ভ্রমর গুনগুন করে আর পেয়েছি মধু পেয়েছি আজ বলে মাতাল ভ্রমর গুনগুন আর করে বেশি মধু পেয়েছে আজ মাতাল ভ্রমর গুনগুন করে আর বেশি মধু পেয়েছি বলে মাতাল ভ্রমণ গুনগুন করে এই যে মায়েরা আজকে মহাজন বললেন যে বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর কি করছে? হ্যাঁ, কি করছে বললো? গুনগুন 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 করছে। তাহলে একটা ভ্রমরের কি কাজ মা? ভ্রমরের কাজ কি? ফুল থেকে মধু সংগ্রহ করা, কি তাই তো? মধু খায়, তাই না?
তা আজকে তো মহাজন এখানে বলতে পারতেন যে মাতাল ভ্রমর মধু পান করে, কি মা বলতে পারতো তো যে মাতাল ভ্রমর মধু পান করে, কিন্তু আজকে বললো না যে মধু পান করে, কি বললো? মাতাল ভ্রমর গুনগুন করে। আজকে ভ্রমরগুলো যেন বারবার ফুলের কাছে যে গুনগুন 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 করে কি যেন বলতে চাইছে। ফুলগুলো ভ্রমরকে ডেকে বলছে, রে ভ্রমর, নিত নিতই তো তুই মধু পান করিস, হ্যাঁ রে, এই মধু পান করে তুই তো নিত নিত আমাদেরকে উচ্ছিষ্ট করে দিস। আজ আমরা বড় আশা নিয়ে ফুটে আছি গোবিন্দ সেবায় লাগবো বলে, দেখ আজ যেন আমাদেরকে উচ্ছিষ্ট করে দিস না। ভ্রমর বলছে, না গো না, আজ আমি তোমাদেরকে উচ্ছিষ্ট করতে আসিনি, এসেছি কেন জানো? তোমাদেরকে সাবধান জানাতে। কি সাবধান জানাতে? আজকে ভ্রমর যেন ফুলগুলোকে ডেকে ডেকে বলছে, হ্যাঁ বলছে, এই যে শোনো, আজ আমি এসেছি তোমাদেরকে সাবধান বার্তা দিতে। কি সাবধান বার্তা জানো? শোনো শোনো, আজ দেখো যেন মধু ঝরে পড়ো না। দেখো হরে 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 ঝরে পড়ো না। আজ দেখো যেন মধু ঝরে পড়ো না। আজ দেখো যেন মধু ঝরে পড়ো না। মধু ঝরে গেলে কৃষ্ণ সেবায় লাগবে না। দেখো যেন মধু ঝরে পড়ো না। আর ঝরে গেলে কৃষ্ণ সেবায় লাগিবে না। দেখো জানো মধু ঝরে পড়ো না। মধু ঝরে গেলে সেবায় লাগবে না। হবে আসা যাওয়া সার হবে। আর ঝরে গেলে সেবায় লাগিবে তোমাদের হবে আশা যাওয়া সার হবে। আর ঝরে গেলে সেবায় লাগিবে হবে না। আসা যাওয়া সার হবে। আর ঝরে গেলি সেবায় লাগিবে হবে আশা যাওয়া সার হবে। ঝরে গেলি সেবায় হবে লাগবে না। আসা যাওয়া সার হবে। ঝরে গেলি সেবায় লাগবে না। আজ দেখো যেন মধু ঝরে পড়ো না। তাহলে কি বললো মা? মধু ঝরে পড়ে গেলে আর কি হবে? কৃষ্ণ সেবায় লাগা হবে। দেখো আজ যে আমরা এখানে এত রাতে কষ্ট করে বসে আছি, যার যার বাড়িতে আরাম ত্যাগ করে, ঘুম ত্যাগ করে, তাই না, সর্বস্ব ত্যাগ করে এখানে এসে বসে আছি কেন? অনেকে দেখো বাড়িতে কি সুন্দর এসি চালিয়ে ঘুমাচ্ছে, পাখা ছেড়ে ঘুমাচ্ছে, তো তারা তো ঘুমিয়ে সুখ পাচ্ছে, আনন্দ পাচ্ছে। তা আমরা এখানে কেন বসে আছি বেকার বেকার? হ্যাঁ, এমনি এমনি বসে আছি? কিছু পাবো বলে এখানে বসে আছি। কি মা, কিছু পাওয়ার আশায় বসে আছি কি না? অবশ্যই, তাই তো? হ্যাঁ, তাহলে আজকে বলছে যে মধুটা ঝরে পড়ে গেলে আর তোমার কৃষ্ণ সেবা করা হবে। তাহলে দেখো আমরাও কিন্তু এখানে এক একটা প্রস্ফুটিত সবাই ফুল, আর এই প্রস্ফুটিত এক একটা ফুল আমরা যদি এক এক করে যদি কেউ ঝরে পড়ে যায়, জানবে তার কিন্তু আর গোবিন্দ সেবা করা হবে না। যেমন এক গাছে একসঙ্গে অনেক ফুল ফোটে, এবার কোনো কোনো ফুল গাছ থেকে যখন আমরা তুলে নিই, মা কোনো ফুল তুলে এনে আমরা কি করি? মালা গেঁথে গোবিন্দের গলায় পরিয়ে দিই, তাই না? কথাগুলো বুঝে নাও মা, এগুলো অতি মূল্যবান কথা। আসলে কীর্তনটা হৃদয়ঙ্গমের বস্তু না। দেখো আজকাল বাবা কীর্তন চারপাশে কম হয় না, পাড়ায় পাড়ায় কীর্তন হয়, তাই না? কিন্তু একটা জিনিস চিন্তা করো, এত তো কীর্তন হচ্ছে কিন্তু কারোর কোনো পরিবর্তন হচ্ছে কি? হচ্ছে না। কেন হয় না? আমরা হরিবাসরে যাই ঠিকই, যে কি হয় কীর্তন শুনি, কিন্তু এই কানে শুনি আর এই কানে বার হয়ে চলে। সারাদিন যদি আমি ঘন্টার পরে ঘন্টা বসেও শুনি মা, এই কানে শুনে যদি এই কানে বার হয়ে চলে যায়, জানবে ওই কীর্তন সারাদিন শুনেও তোমার কোনো পরিবর্তন ঘটবে না। পরিবর্তন যদি ঘটাতে হয় তাহলে কীর্তনকে কর্ণমূল দ্বারা শ্রবণ করে হৃদয়ঙ্গম করতে হবে।
যতক্ষণ না সেই কীর্তনকে তুমি হৃদয়ঙ্গম করতে পারবে, জানবে সেই কীর্তনে কখনো তোমার পরিবর্তন সম্ভব নয়। যেমন একটা গাছে একসঙ্গে অনেক ফুল ফোটে মা। এখন কোনো ফুল আমরা গাছ থেকে তুলে এনে মালা গেঁথে সুন্দর করে ভগবানের গলায় পরিয়ে, আবার কোনো কোনো ফুল দেখা যাচ্ছে মালা হয়ে সব দেহের সঙ্গে শ্মশান ঘাটে চলে যাচ্ছে। আবার কোনো ফুল গাছে থেকেই শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে, কি তাই না? তবে আমরা বাড়িতে যখন কোনো গাছ থেকে ফুল তুলি না মা, গাছ থেকে কিন্তু সব ফুলগুলো আমরা তুলে ফেলি না। কেন? এটা গাছের সব ফুল যদি আমি তুলে নিই গাছটা দেখতে ভালো লাগবে না, এটা আমরা মনে করি। কিন্তু মহাজন এখানে কি বললেন মা? জানবে যে সমস্ত ফুলগুলো গাছের থেকে শুকিয়ে মাটিতে ঝরে পড়ে যায়, জানতে হবে তাদের এখনো যোগ আসেনি যে তারা কৃষ্ণ সেবায় লাগবে। যেমন একটা মায়ের গর্ভ থেকে 5টি ছেলে হলো মা, এখন 5টা ছেলে 5 রকম হলো। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, আবার কেউ চোর, আবার কেউ হলো সাধু, তাই না? তাহলে ভেবে দেখো, একই পিতার ঔরস আর একই মায়ের গর্ভ, তাহলে একই মায়ের গর্ভে 5টা ছেলে 5 রকম কেন হচ্ছে? সবাই তো ভক্ত হতে পারত, কিংবা সবাই তো সাধু হতে পারত, সেটা তো হচ্ছে না মা। জানবে ভগবান সেবায় লাগা এত সহজ কথা নয় মা। এই যে তোমরা এখানে কীর্তন শুনতে এসেছো মা, জানবে কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে এক জন্মের স্বীকৃতিতে কখনো হরিকথা শ্রবণ করা যায় না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর এক জন্মের স্বীকৃতিতে বক্তা দাঁড়িয়ে কখনো হরিকথা বদনে বলতে পারে না। কোটি কোটি জন্মের স্বীকৃতির প্রয়োজন হয় মা। শাস্ত্রে বলছে, পুনঃ পুনঃ ঘর্ষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুরাইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জন্মে ধর্মে হয় মতি, আর পুনঃ পুনঃ ভজনেতে অধমে পাই গতি। দেখবে মা, চন্দন তুমি যত পাটার উপরে ঘষবে, যত ঘষবে দেখবে চন্দনের সুগন্ধ তত বাড়বে। কি মা ঠিক বলছি তো? হ্যাঁ। আর সোনা যত আগুনে পুড়াবে দেখবে সোনার রং তত উজ্জ্বল হবে। ঠিক তেমন করে যতবার জীবের জন্ম হবে মা, ততবার জন্মগ্রহণ করতে করতে জীবে ধীরে ধীরে এই ধর্মপথে অগ্রসর হবে মা। আর এই ধর্মপথে অগ্রসর হয়ে যত সে ভজন করতে পারবে, ধীরে ধীরেই জানবে সেই অধমের গতি হবে। তাই বলছি, পুনঃ পুনঃ পুরাইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ ঘর্ষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ জন্মে ধর্মে হয় মতি, আর পুনঃ পুনঃ ভজনেতে অধমে পাই গতি। তাই কোটি কোটি জন্মের স্বীকৃতি সৌভাগ্য না থাকলে জানবে মা গোবিন্দ সেবায় লাগা যায় না। তাই আজকে সেই ভ্রমণের কাছে, ফুলের কাছে যে ভ্রমণগুলো বারবার গুনগুন গুনগুন করে বলছে, দেখো এই মধুটা যেন তোমার ঝরে যায় না, কারণ ঝরে পড়ে গেলে আর তোমার গোবিন্দ সেবা করা হবে না রে। হ্যাঁ, তা আজকে গোবিন্দ আমার কি করলে? মুরলিটি করেনি, বনপদ ধরে গোবিন্দ আমার ছুটে যাচ্ছে বনের মধ্যে। কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো হেরত রাতে ওই ছন ভাতি শ্যাম মহানা মদনে মাতিরে রাত রাতি ওই ছন ভাতি শ্যাম মহানা মদনে মাতিরে। আজ মদন মোহন আমার মদনে মদন মোহন আমার মদনী মাতি। আজ মদন মোহন আমার মদনে মদন মোহন আমার মদনী মাতি। আজ বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন আমার
মোহন আমার মদনী মাটি আজ বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন আমার মদনে মাত্র বাঞ্ছা পূর্ণ করিবে বলে বলি মদন মোহন আমার মদনে মাতল আজ বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন মদনী মাটি বাঞ্ছা পূর্ণ করবে বলে আর মদন মোহন আমার মদনী আজ মাটি বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন আমার মদনে মাতল আজ মদন মোহন আমার মদনী মাটি মুরলী কোকা পঞ্চমতা মুরলী গান পঞ্চমতান মুরলী কোকা পঞ্চমতা মুরলী গান পঞ্চমতান আজ বাসি বাজেয় বাসি বাজলো ওই বৃন্দাবনে বাঁশি বাজলো বৃন্দাবনে বাঁশি বাজলো বৃন্দাবনে বাঁশির সুরে ও জন বহে মৃত তরুলতা হয় কুঞ্জরিত বাঁশি বাজলো বৃন্দাবনে বাঁশি বাজলো বৃন্দাবনে বাঁশি বাজলো বৃন্দাবনে মুরলী গান পঞ্চমতান কুলবতী চিত চরণী রে চরণী রে চরণী রে চরণী রে চরণী রে চিত চুরি করিল চিত চুরি করিল চিত চুরি করিল চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল আর কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল ওই কুলবতীর চিত চুরি করিল ওই কুলনাশায় বাঁশির গানে কুলবতী চিত চুরি করিল ওই কুল নাচাই বাতির গানে কুলবতী চিত চুরি করিল ওই কুলনাশায় বাঁশির গানে সকল ছেড়ে ধে চলিল সকল ছেড়ে হে চলিল কুলনাশায় বাঁশির গানে সকল ছেড়ে ধে চলিল কুল নাচাই বাতির তারা গানে সকল ছেড়ে হে চলিল কুল নাচাই বাতির গানে কুল ছেড়ে ধে চলিল কুলবতী চিত চুরি করিল তা আজ মধুময় বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করলে তাই যে গোবিন্দ যে বাঁশি বাজালো মা শুনল কারা না বৃন্দাবনের ব্রজ গোপী যারা বৃন্দাবনে কত প্রকারের গোপী ছিল জানো মা 3 প্রকারের গোপী ছিল কারা কারা এক হলো সাধন সিদ্ধা আর এক হলো কৃপা সিদ্ধা আর একটি হলো নিত্য সিদ্ধা এই নিত্য সিদ্ধা গোপী কারা
যারা আমার রাধা গোবিন্দের নিত্য সেবা করত, অর্থাৎ ললিতা, বিশাখা, চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, এরা হলেন আমার রাধারানীর নিত্য সখী। এরা হলো বৃন্দাবনের নিত্য সিদ্ধা গোপী। আর একটা কি বললাম? কৃপা সিদ্ধা। কৃপা সিদ্ধা গোপী কারা আছে? কথা নয়। কৃপা সিদ্ধা গোপী কারা? যারা 1 মাস কাত্যায়নী ব্রত করেছিল। ওই যে একটু আগে বললাম কার্তিক মাসে ব্রত করলো ভগবানকে প্রতিরূপে পাবে বলে, তারা ছিলেন বৃন্দাবনের কৃপা সিদ্ধা গোপী। আর একটা গোপী কি বললাম? সাধন সিদ্ধা। এই সাধন সিদ্ধা গোপী কারা মা? ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র তার সীতাকে হারা হয়ে দণ্ডকারণ্যের মধ্যে দিয়ে হা সীতা সীতা বলে প্রভু কাঁদতে কাঁদতে যাচ্ছেন। এমন সময় ওই দণ্ডকারণ্যের মধ্যে 60,000 বালকুল্য মুনি ঋষি তারা সাধনা করছেন। এখন ভগবানকে সীতা দেবীর জন্য কাঁদতে দেখে মনে মনে চিন্তা করলো, তবে বুঝি ভগবান নারী দেহ বড় ভালোবাস, তাহলে ভগবানকে পেতে গেলে সাধনা করতে হবে। তখন সেই 60,000 মুনি তারা কি করলো? ঊর্ধ্ব পদে, অর্থাৎ পা দুটো উপরের দিকে আর মাথাটা নিচের দিকে, হেড মুনি, মাথা নিচে পা উপরে দিয়ে সেই 60,000 মুনি একসঙ্গে তারা সাধনা করতে আরম্ভ করলো দণ্ডকারণ্যের মধ্যে। প্রভু রামচন্দ্র তাদের সাধনা সন্তুষ্ট হয়ে বলছে, বলো বৎস তোমরা কি বর চাও? মুনি ঋষিগণ বলছে, হে প্রভু, বর যদি দিতে হয় তবে আমরা তোমার কাছে নারী দেহ পেতে চাই, তোমাকে আমরা প্রতিরূপে লাভ করতে চাই দয়াময়। প্রভু রামচন্দ্র বলছে এটা কখনোই সম্ভব নয়, কারণ এই ত্রেতা যুগে একমাত্র সীতাই হলো আমার স্ত্রী, আর জগতে যত নারী আছে সবাই আমার কাছে মাতৃ সমতুল্য। তাই তোমাদের বাসনা আমি পূর্ণ করতে পারবো না, অন্য কিছু চাই। 60,000 মুনি বলছে, না প্রভু, দিতে যদি হয় তবে এই বরই তোমাকে দিতে হবে, তোমাকে আমরা প্রতিরূপেই পেতে চাই। ভগবান বলল, বেশ, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে যেদিন বৃন্দাবনে আমি রাসলীলা করব, তোমরা এই 60,000 মুনি ঋষি হবে বৃন্দাবনের সাধন সিদ্ধা গোপী। আর এই সাধন সিদ্ধা গোপী হয়েই আমি বৃন্দাবনে তোমাদের রাসলীলায় মনোবাঞ্ছা আমি তোমাদের পূর্ণ করে দেব। তাই মাগো, সেই ত্রেতা যুগের 60,000 মুনি ঋষি তারা হলেন বৃন্দাবনের সাধন সিদ্ধা গোপী। তাই গোবিন্দ এই 3 প্রকার গোপীর মনোবাঞ্ছা বৃন্দাবনে পূর্ণ করলে। তো গোবিন্দ যখন মুরলী ধ্বনি করল, শুনল কারা মা? নাই বৃন্দাবনের ব্রজ গোপী যারা। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন। কি বলছে? দেখো দেখো, শোনল গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সপিরে, আর মানাহি মানাহি আপনা সপিরে, আজ মনহি মনহি আপনা সপিরে, আজ মানাহি মানাহি আপনা সপিরে, আজ যাহি বলত তাহে চলো, আজ যাহি বলো তু তাকি চালু তু, আজ যাহি বলত তাহে চলো, আজ যাহি বলো তু তাকি চালু তু, মুরলী গো কল কলনে মুরলী বলো ধরে হরে হরে, আজ মুরলী কো কল কলনি, আজ মুরলী গো কল কলনে মুরলী কমল কলনি, তারা ছুটে চলেছে মুরলী কো, তারা ছুটে চলেছ, মুরলী কো, তারা ছুটে
চলিল মুরলি কো তারা ছুটে চলিল রে আহা আরে আরে আহারে যতহি বেলি সকিনি মেলি কেহ কাহক পথ না হেরিয়ে হইছে মিলাল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বল বিপিনে মিলাল গোপনারে হেরি হাসত মুরলে ধারে নিরক্ষী বয়ান পোছাত গাত প্রেম সিন্ধু গাহ গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করলো। এবার গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করে এক এক গোপী ভগবানের বাঁশি শ্রবণ করে তারা ছুটে যাচ্ছে। তাহলে দেখো মায়েরা, ভগবানের কাছে যেতে গেলে কিন্তু তার গন্তব্যটা ঠিক রাখতে হয়। দেখো আজ যেখানে হরিকথা আমরা শুনতে বসেছি, যে এত সুন্দর একটা হরিবাসর মা, এই হরিবাসরটা কিন্তু একদিনের পরিশ্রমে তৈরি হয়নি। দীর্ঘ 1 বছর ধরে পরিকল্পনা করবার পর আজকে আমরা এখানে একদিন এসে খুব আনন্দ করছি, খুব মজা করছি, আনন্দ করে চলে যাচ্ছি। কিন্তু এটা কিন্তু একদিনের আনন্দ নয় না, 1 বছর ধরে আমার এই কমিটির দাদা ভাইয়েরা, আমার সাহেবদা সহ আরও যত আমার কমিটির ভক্ত বাবারা আছে, সকলে মিলে তারা ভক্তের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে এনে তিল তিল করে তাদের সঞ্চয় একটু একটু করে 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 তবে আজকের এই এত সুন্দর এই তিলোত্তমা একটা রূপ দান করেছে এই হরিবাসরে। তাহলে এটা একদিনে সম্ভব নয় মা, ভক্তের কাছ থেকে ভিক্ষা করে এনে তবে কিন্তু এত সুন্দর হরিবাসর তারা তৈরি করেছে। সবটাই তোমাদের মতো ভক্ত কৃপায়, তোমাদের মতো ভক্ত ভালোবাসায়, তোমাদের আশীর্বাদ। তাই মাগো, আমার কমিটির ভক্ত বাবারা তাদের ভিক্ষার আঁচলটা নিয়ে তোমাদের মতো ভক্তের কাছে যাবে, তোমরা দুহাত ভরে গোবিন্দ সেবার উদ্দেশ্যে তোমরা দান করবে। আর একটা কথা মনে রাখবে না, যে ভগবানকে দেওয়ার জন্য কৃপণতা করলে হবে না, ওই 2-1 টাকা বার করে ঝনঝন করলে হবে না। গোবিন্দ সেবায় একটু বেশি করে দান করতে হবে। যেটুকু তুমি দেবে 2 হাত ভরে দেবে মা, জানবে ভগবানকে তুমি যত দান করবে ভগবান তত তোমাকে 10 গুণ করে আবার ফিরিয়ে দেবে। ভগবান কারোর কাছে ঋণী থাকে না মা, ভগবান কারোর কাছে ঋণ রাখে না, যা দেবে আবার তোমাকে 10 গুণ করে ফিরিয়ে দেবে। জয় রাধে। আর গোবিন্দ সেবার উদ্দেশ্যে আমার ভক্ত বাবা তোমাদের মতো ভক্তের কাছে যাচ্ছে। জয় রাধে। এখানে এসো বাবা, এখানে এখানে আগে আমি শুরু করি। হ্যাঁ, রাধে রাধে। জয় রাধে, হরে কৃষ্ণ। আচ্ছা, সর্বপ্রথম গোবিন্দ সেবার জন্য আমি এখান থেকে শুরু করলাম 1001 টাকা আমি গোবিন্দ সেবার উদ্দেশ্যে দান করলাম। এবার আমার বাবা তার ভিক্ষার আঁচল নিয়ে তোমাদের মতো ভক্তের কাছে যাবে, তোমরা 2 হাত ভরে গোবিন্দ সেবার উদ্দেশ্যে দান করো। নিতাই গৌর হরি বল, হরিবল হরিবল। আরেকটি কথা মা, দেখো আজকে তোমাদের ভালোবাসা আছে বলেই প্রত্যেকটা বছর এই হাড় ভাঙা পরিশ্রম করে তারা এত সুন্দর হরিবাসর তৈরি করে মা। তোমাদের আশীর্বাদের হাতটা, তোমাদের ভালোবাসার হাতটা সর্বদা তাদের সঙ্গে এমনভাবেই রেখো মা, যাতে তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে যেন প্রত্যেকটা বছর, এটা শুধু তাদের ভালো লাগা নয় মা, এটা তোমাদেরও স্বীকৃতি, যে তোমাদেরও গর্ব যে এই গ্রামের মধ্যে এত সুন্দর, এই প্রত্যন্ত গ্রামে তারা এত সুন্দর একটা হরিবাসর তৈরি করছে মা। প্রত্যেকটা বছর তোমাদেরকে হরিনামামৃত তারা দান করছে, যে দানের উপরে জগতে আর কোনো দান হয় না মা। তোমরা এমনভাবে তোমাদের আশীর্বাদ ভালোবাসার হাত আমার কমিটির বাবাদের উপরে রেখো, যাতে তোমাদের আশীর্বাদ নিয়ে এমনভাবেই প্রত্যেকটা বছর তোমাদের হরিকথা সাধন করাতে পারেন। নিতাই গৌর হরি বল, হরি হরিবল হরিবল। জয় রাধে, জয় রাধে। তা আজকে গোবিন্দ মুরলীটি নিয়ে যেই না গোবিন্দ মুরলীর ধ্বনি করলো মা, শুনল কারা? শাস্ত্রে বলছে গোবিন্দ যখন মুরলীর ধ্বনি করল, দেখা গেল কোনো কোনো বৃন্দাবনের ব্রজগোপী নিজের সন্তানকে সেবা দিচ্ছিল মা। আস্তে 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 সবার কাছে যাবে, আস্তে আস্তে দান করে দেবে।
আর যেই না গোবিন্দের বাঁশিটা শুনতে পেল মা কি করলো জানো, নিজের কোলের সন্তানকে ফেলে রেখে উন্মাদিনীর ন্যায় আজকে গোবিন্দের বাঁশি শুনে গোবিন্দের কাছে ছুটে যাচ্ছে। আবার কোনো কোনো গোপী দেখা যাচ্ছিল গাভীর দুগ্ধ দহন করছে, ওই দুগ্ধ দহন করতে করতে যেই বাঁশি শুনেছে দুধের বালতি ফেলে ছুটে যাচ্ছে ভগবানের কাছে। আবার কোনো কোনো গোপী তার স্বামীর পাশে একই শয্যায় শয়নে আছে মা, যেই না গোবিন্দের বাঁশি শুনতে পেয়েছে স্বামীর শয্যা পরিত্যাগ করে ছুটে যাচ্ছে গোবিন্দের কাছে। ঘরের বাইরে একটা পা দিয়েছে, আরেকটা পা দিতে যাবে, এমন সময় তার স্বামী এসে হাতটা চেপে ধরেছে, আয় গোপী, ইতনি আধি রাত মে তুম কাহা যা রহি হো? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি এত রাত্রে? স্বামী, আমাকে ছেড়ে দাও, আমি যাচ্ছি আমার স্বামীর কাছে। স্বামী? কে তোমার স্বামী? কেন? আসলে আমি যে স্বামীর কাছে যাচ্ছি সে শুধু আমার স্বামী নয়, সে যে তোমার স্বামী, আমার স্বামী, সে যে জগতের স্বামী। কিন্তু এই জগতে সবাই তো আর গোবিন্দ পথে অনুগামী হতে পারে না মা, সবাই কিন্তু ভগবানকেও চেনে না। বলছে কি বললি? তোর পিতা অগ্নি সাক্ষী করে তোর সঙ্গে আমাকে বিবাহ দিয়েছে, আর তুই কিনা এত রাত্রে আমাকে ছেড়ে যাচ্ছিস একটা পরপুরুষের কাছে? অসত্যি বেচারিনি কোলোটা। সঙ্গে সঙ্গে বলছে, স্বামী, আমার পিতা অগ্নি সাক্ষী করে তোমার সঙ্গে বিবাহ দিয়েছে, কথাটা সত্য, কিন্তু বিবাহ দিয়েছে শুধুমাত্র এই দেহের সঙ্গে। কিন্তু এই দেহের মধ্যে একটি বস্তু থাকে যেটা আমি কখনো তোমাকে দিতে পারিনি, সেটা হলো আমার এই মন। দে দে বলছি, দে তোর মনটা তাড়াতাড়ি আমার কাছে দিয়ে দে। স্বামী, এক মন জগতে কজনকে দেওয়া যায় না। শিশুকাল হতে আমার এই মনটা যে আমি তার চরণে সমর্পণ করে রেখেছি। স্বামী, আমি তোমার পায়ে পড়ে মিনতি করছি, একটি রজনীর জন্য তুমি আমাকে যেতে দাও। একদিন নয়, দুদিন নয়, যুগ যুগ ধরে অপেক্ষা করে বসে আছি শুধু এই রজনীর জন্য, যেতে দাও। আমি তোমার পায়ে পড়ছি স্বামী। চরণ ধরে কত কাঁদলো, কত সাধলো, তবুও গোপীকে সে যেতে দিল না মা। হাতটা ধরে টানতে টানতে ধাক্কা মেরে ঘরের মধ্যে ফেলে দিয়ে বাহির থেকে শিকলটা বন্ধ করে দিয়েছে। যা যা বলছি, আমি যদি তোর দেহপতি হই, যা যা, দেহটা আমার জন্য রেখে ওই মনটা নিয়ে তোর সেই পরমপতির কাছে চলে যা। দেখি কেমন করে যেতে পারিস পরমপতির কাছে। আর যাওয়া হলো না, ঘরের মধ্যে বাধা পড়ে গেল গোপী। নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, দয়া, তুমি কেমন স্বামীর ঘরে আমাকে পাঠিয়েছো প্রভু, যে কিনা তোমায় বোঝে না, যে কিনা তোমায় চেনে না। দয়া, একদিন নয়, দুদিন নয়, যুগ যুগ ধরে অপেক্ষা করে বসে আছি শুধু এই একটি রজনীর জন্য। দয়া, আজকে তোমার সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যাব প্রভু, দেখা দাও, দেখা দাও দয়াময়, একবার তুমি দেখা দাও। ঘরের মধ্যে বাধা পড়ে কাঁদে আর বলে, প্রভু গো, যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও? ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও? ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান
তুমি যে সকলের কারণ ও গো দয়াময় তুমি যে সকলের কারণ যদি তুমি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ দাও ও গো দয়াময় তবে কেন দুঃখ দাও ও গো দয়াময় তবে কেন দুঃখ দাও হরি বল নিতাই গৌর হরি বল। তুমি যে মনা তুমি যে ভাবনা তুমি যে সকলের কারণ ও ও গো দয়াময় তুমি যে সকলের কারণ ও গো কৃপাময় তুমি যে সকলের কারণ ও দয়াময় তুমি যে সকলের কারণ যদি তুমি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ দাও ও ও গো দয়াময় হরি হরি তবে কেন দুঃখ দাও ও দয়াময় তবে কেন দুঃখ দাও ও গো দয়াময় তবে কেন দুঃখ দাও ও গো কৃপাময় তবে কেন দুঃখ দাও ও গো দয়াময় তবে কেন দুঃখ দাও। বাধা পড়ে গেল গোপী ঘরের মধ্যে কাঁদতে লাগলো হে দয়াময় এ জগতে সবাই বলে তুমি নাকি বাঞ্ছা কল্প তোলো দয়াময় তবে আজ আমার মনোবাঞ্ছা তোমাকে পূর্ণ করতে হবে দয়াময় বলো বলো আমি কেমন করে তোমার কাছে যাব দয়াময় আমি কেমন করে তোমার সেবা করব প্রভু আজকে যে আমি বাধা পড়ে গেছি বলো আমি কেমন করে তোমার কাছে যে তোমার সেবা দেব মাগো এ জগতে ঘর ছেড়ে গোবিন্দ সেবায় যাওয়া অনেক সহজ মা কিন্তু দেহ ছেড়ে গোবিন্দ সেবায় যাওয়া এত সহজ নয় কিন্তু আজ গোবিন্দের ইচ্ছা ঘর ছেড়ে দেহ ছেড়ে সর্বস্ব ছেড়ে সেই গোপী সবার আগে চলে গেলেন রাস মঞ্চে শাস্ত্র বলছে সকল গোপীর আগে পাইল সে রমা গোবিন্দ দাস কহে আমি ই দেব উপমা তার এই স্মরণিকুকে 6 চাকা করে রাধা নামের ধ্বজা উড়িয়ে সর্বপ্রথম সেই গোপীকে নিয়ে চলে গেল আমার গোবিন্দ রাস মঞ্চে তাই ঘর ছেড়ে দেহ ছেড়ে স্বামী ছেড়ে সর্বস্ব ছেড়ে ব্রজগোপীরা ছুটে যাচ্ছে গোবিন্দ সেবার উদ্দেশ্যে আর গোবিন্দ আমার গোপীগণকে ডেকে বলছে এই যে যত হি বেলি সকিনি মেলি কেহ কাহক পথ না হেরি হইছে মিলাল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বল
বনে বিপিনে মিলাল গোপনারি হেরি হাসত মুরলে ধার হারি নিরক্ষী বয়ান পোছত বাত প্রেম সিন্ধু গাবনে এখন সর্বস্ব ছেড়ে যখন ব্রজগোপীরা গোবিন্দের কাছে ছুটে এসেছে মা, গোবিন্দ ব্রজগোপীদেরকে ডেকে প্রশ্ন করছে কি জানো, হ্যাঁ ডেকে বলছে এই যে